الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের সাপ্তাহিক ঈদ জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত সময়ে জামে মসজিদের মধ্যে একত্রিত করেছেন সেই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজের গুরুত্ব কিরকম এই বিষয় নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামে শরিয়াতে গানের হুকুম কি, গান মদ জুয়া এগুলোর ক্ষেত্রে ইসলাম কি বলে, এই কয়েকটা বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। সূরা লোকমান আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এই আয়াতের শানে নুজুল হলো, শানে নুজুল বলতে যেই আয়াতটা কোনো ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়, যেই ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে ওই ঘটনাটাকে বলা হয় শানে নুজুল। আর হাদিসের ক্ষেত্রে বলা হয় শানে উরুদ, আর কোরআনের আয়াতের ক্ষেত্রে বলা হয় শানে নুজুল তথা নাজিল হওয়ার প্রেক্ষাপট। তো এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাজিল হয়েছে ওই সময় মক্কার একজন ব্যবসায়ী, মুশরিক ব্যবসায়ী, তার নাম ছিল নজর বিন হারিস। এই নজর বিন হারিস ওই সময় তৎকালীন যুগে মক্কার অধিকাংশ ব্যবসায়ী তারা প্রত্যেকেই ব্যবসা করত সিরিয়াতে।
সিরিয়াতে তারা ব্যবসা করত। তো সে সিরিয়া থেকে একটা গানের বাদী তথা গায়িকা ক্রয় করে নিয়ে আসে, যাতে মুসলমানদেরকে গান শোনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআনের দাওয়াত দেয় মানুষকে, এই কোরআনের দাওয়াত থেকে যাতে বঞ্চিত থাকে তারা, এই কারণে সে একটা কৌশল খাটায় একটা গানের গায়িকা বাদী ক্রয় করে নিয়ে আসে সিরিয়া থেকে। কারণ মক্কার মুশরিকরা এবং সাধারণ মুসলমান যারা ছিল, যদিও তারা দিনের বেলা প্রকাশ্যে রসুলের সামনে রসুলের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, কিন্তু এই ব্যক্তিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, উচ্চস্বরে কিরাত পড়তেন এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, ওই সময় এই ব্যক্তিগুলো এই মসজিদের জানালা ধরে দরজা ধরে কান লাগাইয়া রাসূলের তেলাওয়াত শুনত। তো এই নজর বিন হারিস সে চিন্তা করলো কিভাবে মুসলমানদেরকে রাসূলের কোরআনের তেলাওয়াত যাতে না শুনে একটা কৌশল অবলম্বন করতে হবে। কারণ বন্ধ করেন, কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যতবার আপনি পড়বেন কেমন যেন মনে হয় নতুন করে কেবল যেন আবার নাজিল হইল। পৃথিবীতে এমন কোন বই পুস্তিকা নেই যেটা আপনি একবার থেকে দুইবার যদি কেউ পড়ে আপনি বলবেন প্রতিদিন একই জিনিস পড়ে, প্রতিদিন একই জিনিস পড়ে। কিন্তু কোরআনুল কারীম এক এক সময় এক এক ব্যক্তি যদি তেলাওয়াত করে, আপনারা এখানে প্রায় 150 যত মানুষ আপনারা থাকবেন প্রত্যেকেই যদি একবার করে পড়ে, কেমন যেন মনে হবে কোরআনটা কেমন যেন এইমাত্র নাজিল হইল। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব প্রতিদিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, তারপরও মানুষের মাঝে কোনো বিরক্ত আসে না। এটাই হলো কোরআনের একটা মুআজিজা। কিন্তু দুনিয়ার কোন লেখকের বই আপনি 1 থেকে 2 বার পড়বেন, আপনার ভিতরে ক্লান্তি কাজ করবে, একই জিনিস প্রতিদিন পড়ি। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা মনে হয় না। এটাই হলো কোরআনের মুআজিজা। অনেক মুআজিজা আছে, মুআজিজার সমূহের মধ্যে এটা একটা মুআজিজা। তো মক্কার কাফের মুশরিক এবং সাধারণ মুসলমান তারা দিনের বেলা যদিও রাসূলের সাথে প্রকাশ্যে দুশমনি করত, কিন্তু রাতের বেলা তারা রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের চতুর্পাশে তারা দাঁড়ায় থাকত। তো ওই মুশরিক সে চিন্তা করলো মুসলমানদেরকে রাসূলের কোরআন তেলাওয়াত থেকে দূরে কিভাবে রাখা যায়, কিভাবে দূরে সরানো যায়। এই জন্য সে চিন্তা করে সেই সিরিয়া থেকে একটা গায়িকা ক্রয় করে নিয়ে আসে এবং সাধারণ মুসলমানদেরকে বলে যে তোমাদেরকে তো তোমাদের নবী মুহাম্মদ নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, যাকাত দিতে বলে, তোমাদের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করতে বলে। এটা তো তোমাদের জন্য খুবই কষ্টকর হয়, তাই না? খুবই কষ্টকর তোমাদের নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া। সুতরাং আমি তোমাদেরকে বলি, তোমরা এমন একটা কথা শুনবে, আমি একটা তোমাদের জন্য গায়িকা ক্রয় করে নিয়েছি যে তোমাদেরকে গান শোনাবে। তোমাদের এত কষ্ট করে তোমাদের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করতে হবে না, বরং এই গান শুনবা আর আনন্দ উৎফুল্ল করবা, এভাবে তুমি তোমার জীবনকে কাটায় দিবে। তো রাসূলের কোরআন তেলাওয়াত যাতে তারা না শোনে, এই কারণে ওই নজর বিন হারিস সিরিয়া থেকে একটা গায়িকা ক্রয় করে নিয়ে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের মধ্যে হতে কিছু মানুষ এমন আছে যারা অনর্থক অশ্লীল কথাকে টাকা দিয়ে ক্রয় করে। কারণ কি ভালো জিনিস নাকি অশ্লীল কথা? অশ্লীল কথা। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা অশ্লীল কথাবার্তাকে টাকা দিয়ে ক্রয় করে। কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, যাতে করে তারা এই অশ্লীল কথা দিয়ে যারা হিদায়াতের উপরে আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হিদায়াতের রাস্তা, হিদায়াতের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে, তাদেরকে যেন এই পথ থেকে বিচ্যুতি করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। এই কারণে তারা অশ্লীল জিনিস, অশ্লীল কথাকে তারা ক্রয় করে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এর মাধ্যমে তারা ঠাট্টা বিদ্রুপ করে।
উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে যারা অনর্থক অশ্লীল জিনিসকে, অশ্লীল কথাকে ক্রয় করে। সূরা বাকারা আয়াত 16 আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওই সমস্ত ব্যক্তি যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, হিদায়াতের পরিবর্তে পথ ভ্রষ্টতাকে যারা ক্রয় করে নিয়েছে, তাদের ব্যবসায় কোনোদিন লাভ হয় নাই। আছে অনেক ব্যক্তি এমন যারা শুধু গানের কনসার্ট এবং বিভিন্ন গুনাহের অশ্লীল কাজে বিভিন্ন জিনিস ভাড়া দেয়। তো এই যে ভাড়া দেওয়া, এটা হলো অপরাধ। আবার অনেকে এমন আছে যারা নিজের ছেলে মেয়েদেরকে গায়ক গায়িকা বানায়া সমাজে যেখানেই গানের কনসার্ট হয় সেখানে ভাড়া হিসাবে বিক্রি করে, নিজের ছেলেকে পাঠায়, মেয়েকে পাঠায় গায়ক গায়িকা হিসাবে, সে সেখানে গান গেয়ে টাকা উপার্জন করে। এই যে একটা ব্যবসা, আল্লাহ পাক বলেন তারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতার যে ব্যবসা তারা বেছে নিয়েছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, এই ব্যবসায় কোনোদিন লাভ হয় নাই, হবেও না কোনোদিন। যদিও আপনি দেখতেছেন প্রতিদিন প্রতি রাত্রে অনেক টাকা ইনকাম করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এমন একটা অসুস্থতা তাকে আল্লাহ পাক দিবে যে অসুস্থতার কারণে যত টাকা সে ইনকাম করেছে পরবর্তী দেখবেন ব্যাংক থেকে ঋণ নিয়ে, লোন নিয়ে সে সব টাকা ফকির হয়ে গেছে, অন্য দিক দিয়ে চলে যাবে, টাকা থাকবে না। যদিও বাহ্যিক ভাবে আপনি দেখতেছেন অনেক টাকা সে ইনকাম করেছে। পাতিলে যে সময় আপনি দুধ জাল দেন, দেখবেন কেমন যেন দুধের ঢাকনা পাতিল ভরে পড়ে যাচ্ছে। তো ঢাকনাটা যে সময় সরাইবেন, সরানোর পরে ফু দিবেন, দেখবেন দুধ কোথায় চলে গেছে, পাতিলের তলায় চলে গেছে। যদিও বাহ্যিক ভাবে দেখতে দেখা যায় পাতিল পরিপূর্ণ ভরপুর হয়েছে, কিন্তু না, পাতিল পরিপূর্ণ ভরপুর না। ঠিক যারা অবৈধ পথে টাকা উপার্জন করে তারা, যদিও তারা ভাবতেছে তাদের অনেক টাকা পয়সা ইনকাম করেছে, না, এগুলো কিছুই না, টাকা অল্প। এমন একটা মুসিবত আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে, সব টাকা শেষ হয়ে যাবে। এই কারণে অশ্লীল অবৈধ পথে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে যাতে কোনো খারাপ ব্যক্তি সহযোগিতা না পায় এবং সাপোর্ট না পায়, সূরা মায়েদা আয়াত 2 আল্লাহ তাআলা বলেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা পরস্পর একে অন্যকে সৎ কাজের ক্ষেত্রে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অশ্লীল খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। সৎ পথে, ভালো পথে একে অপরের সহযোগী হও, খারাপ কাজে একে অপরের সহযোগী হও না। তো যারা বিভিন্ন অশ্লীল কাজে যারা সহযোগিতা হয়, যেইভাবে হোক না কেন, বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেইভাবে হোক না কেন, এটা তারা সহযোগিতা করে। আর সহযোগিতা করলে তার একটা গুনাহের একটা অংশ তার আমলনামায় আসবে। তো যারা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলি যারা দোকানে বিক্রি করে, যাদের কাছে বিক্রি করতেছে, এটা তাদেরকে সহযোগিতা হলো নাকি ভালো কাজে সহযোগিতা, নাকি খারাপ কাজে সহযোগিতা? আপনি দোকান দিলেন, দোকানের ভিতরে আপনি বিড়ি, সিগারেট বিক্রি করলেন, গাঁজা বিক্রি করলেন, বিভিন্ন হারাম বস্তু আপনি বিক্রি করে মানুষের মাঝে সাপ্লাই দিলেন, তাহলে এটাকে আপনার খারাপ কাজের সহযোগিতা হলো নাকি ভালো কাজের সহযোগিতা হলো? খারাপ কাজের সহযোগিতা হলো। এই কারণে এই যে সহযোগিতা করলেন, এই সহযোগিতা করার কারণে আপনি অপরাধী। আল্লাহ তাআলা বললেন তোমরা পরস্পরকে অপরকে সৎ কাজের সহযোগিতা করো, অসৎ কাজের সহযোগিতা করিও না। আপনি বিভিন্ন মাইক, বক্স এগুলো আপনি ভাড়া দেন, আপনি বিভিন্ন সমাবেশ, ইসলামিক কনফারেন্স যেখানে ভালো জিনিস হবে সেখানে আপনি ভাড়া দেন, তাতে আপত্তি নাই, সমস্যা নাই। কিন্তু গানের কনসার্টে আপনি ভাড়া দিবেন, মূলত অনেক বাড়িতে থাকে, রাত্রে শুয়ে থাকে, এমন জোরে জমিন কাঁপে, কেমন যেন ভূমিকম্প শুরু হয়েছে, মানুষের ঘুম ডিস্টার্ব হয়। তো এই যে মানুষকে কষ্ট দিচ্ছেন, আবার আর তো আপনি আপনার এই সমস্ত বস্তুর মাধ্যমে তাদেরকে সহযোগিতা করছেন, এগুলি আপনি কি পারবেন? একটা তাদের গুনাহের অংশ আপনার আমলনামায় আসবে। তো যারা দোকানে বিভিন্ন গাঁজা, সিগারেট, মদ এগুলো যারা বিক্রি করে তারাও সহযোগী।
খারাপ কাজের তারাও সহযোগী। এই কারণে মাসালা হলো দোকানের ভিতরে বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, মদ এগুলো বিক্রি করা জায়েজ নাই, হারাম। যদি কেউ বিক্রি করে এই টাকাটা আলাদাভাবে একটা বাক্স রাখবে, এটা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। এর মাধ্যমে আপনার কিছু, আপনার দোকানের সামনে সাইনবোর্ড টানা দেন এখানে বিড়ি সিগারেট বিক্রি হয় না, এর মাধ্যমে আপনার কিছু কাস্টমার কমবে, কিন্তু আল্লাহ পাক আপনার অল্প কিছু পুঁজি হালাল ইনকামের ভিতরে আল্লাহ পাক বরকত দিবে, বরকত দিবে আল্লাহ পাক আপনাকে। কিছু কাস্টমার কমবে কিন্তু এর ভিতর বরকত হবে। এই কারণে আপনি এগুলো দোকানে বিক্রি করে অসৎ কাজের সহযোগী হয়েন না, সৎ কাজের সহযোগিতা হন। কারণ বিড়ি এমন একটা জিনিস যারা খায় এদের কি শরীরে কি পুষ্টি যোগায় নাকি পেটের ক্ষুধা নিবারণ হয়? যেহেতু বিড়ির বিষয়টা আসছে আমি একটু বলেই দিই। কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল গাশিয়া, এই গাশিয়ার ভিতরে আল্লাহ পাক জাহান্নামীদের কিছু খাদ্যের কথা বলছে। জাহান্নামীদের কিছু খাদ্য আছে, এই খাদ্যের বিবরণ আল্লাহ তাআলা দেন এই সূরার ৫, ৬, ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে গরম পানি থেকে, ফুটন্ত পানি থেকে তাদের পানীয় পান করানো হবে, যেই পানি পান করার কারণে তাদের পেটের ভিতরে নাড়িভুড়ি যা কিছু আছে এত গরম পানি পিছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে, এত গরম পানি। এরপর আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', ওই দিন তাদের কোনো খাদ্য থাকবে না, একটা খাদ্য থাকবে, যেই খাদ্যের নাম হলো দরি'। কি দরি'? দর র ইয়া আইন, দরি'। একটা খাদ্য থাকবে জাহান্নামীদের, যেই খাদ্যের নামটা হলো দরি'। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই দরি' নামক খাদ্য এমন একটা খাদ্য, লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যেই দরি' খাদ্য মানুষের শরীরে পুষ্টি যোগায় না, পেটের ক্ষুধাও নিবারণ হয় না, এমন একটা খাদ্যের নাম হলো দরি'। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, দুনিয়ার বিড়ি যারা খায় এর মাধ্যমে কি পেটের ক্ষুধা নিবারণ হয়, শরীরে পুষ্টি যোগায়? তাহলে ওই দরি নামক খাদ্য খাইলে যেমন শরীরে কোনো পুষ্টি যোগাবে না, জাহান্নামীদের পেটের ক্ষুধা নিবারণ হবে না, তাহলে সেই জাহান্নামীদের খাদ্য দরি এবং দুনিয়ার বিড়ির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আপনি আপনার মাঝখান থেকে আপনার টাকাগুলি নষ্ট করলেন। আমি বুঝি না যারা এগুলি খায় কিভাবে তারা তাদের স্ত্রীর কাছে যায়, মুখে দুর্গন্ধ নিয়ে, এমনকি তারা তো বক্তব্য দেয় মানুষকে কোনোদিন কষ্ট দেই না। সে যে আরেকজনের সাথে কথা বলতেছে সেই তো কষ্ট পাচ্ছে তার গন্ধে, কিন্তু সে বলে কি আমি কাউকে কষ্ট দেই না। যার সাথে কথা বলতেছে সেই তো কষ্ট পাচ্ছে। বাসের একটা সিটে বসবেন, আপনার পাশে যদি একজন বিড়ি খায় আপনার কি খুব ভালো লাগবে? সুগ্রাণ। যাই হোক, কথা ওঠা না, গানের কথা বলতেছিলাম। যেই গান আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে হারাম করেছেন, চিরতরে হারাম, এগুলো কোনোদিন হালাল হতে পারে না। তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গায়ক গায়িকাদেরকে বিক্রয় করিও না এবং ক্রয় করিও না। গায়ক গায়িকাদের ক্রয় করিও না, বিক্রয় করিও না। ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং তোমরা কাউকে গানও শিক্ষা দিও না। তাহলে যারা নিজের ছেলে মেয়েদেরকে গায়ক গায়িকা বানায়া ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় পাঠায় টাকা উপার্জন করে, এটা কি হবে? রাসূলুল্লাহ বললেন এই কাজ তোমরা করিও না। ওয়ালা তুআল্লিমুহুন্না, কাউকে গানও শিক্ষা দিও না। যদিও আজকে আমরা দেশ কতবার স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরেও আজকে স্বাধীন দেশে কতবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীন দেশে প্রাথমিক পর্যায়ে যে প্রাইমারি স্কুলগুলোকে বাংলাদেশে প্রায় ৬৫,৫০০ প্লাস, আর কিছু বেশি হবে, প্রাইমারি স্কুল আছে। এই স্কুলগুলোতে ৯২% মুসলমানের দেশে গানের শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়। অথচ
ধর্মীয় শিক্ষক পাওয়া যায় না। কোরআন তো সহি করবে, তার নামাজটা শুধরাবে, এমন শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কতবার স্বাধীন করবেন, তারপরেও এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত সেকুলারিজম এদেশে থাকবে ততদিন পর্যন্ত গানের শিক্ষক নিয়োগ দিবে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক যাতে আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র বানায় দেয়। যেভাবে হোক, যখনই হোক, এমন ব্যক্তির হাতে আল্লাহ পাক যাতে রাষ্ট্র তুলে দেয়, যার মাধ্যমে আমাদের জান মাল নিরাপদ থাকবে, আমাদের ইজ্জত আব্রুর হিফাজত থাকবে, সমস্ত দিক থেকে আমরা নিরাপদ থাকবো। কোনো দল মত বুঝি না, আমরা বুঝি আমাদের জান মালের নিরাপত্তা। নাকি আমরা চাই আমাদের জান মালের নিরাপত্তা হোক, ইসলাম এটা হেফাজত থাকুক, যার হাতে রাষ্ট্র যাক। আমরা চাই আল্লাহ পাক ভালো একজন ব্যক্তির হাতে রাষ্ট্র তুলে দিক। তো যেই কথা বলতেছিলাম, স্বাধীনতার পরেও আজকে গান ইসলামী শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুআল্লিমুহুন্না, কাউকে তোমরা গান শিক্ষা দিও না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, এই গানের গায়িকা যেই টাকা উপার্জন করে, গান গেয়ে যেই টাকা উপার্জন করে, এই যে ব্যবসায়ী, ব্যবসার ভিতরে কোনো কল্যাণ নাই। ওয়াসামানুহুন্না হারাম, এই যে টাকা উপার্জন করে এটা হলো হারাম টাকা। গান গেয়ে যে টাকা উপার্জন করে এই পুরো মূল্যটাই হলো হারাম। ওয়াসামানুহুন্না হারাম, এটা হালাল হওয়ার কোনো সুরত নেই, পরিপূর্ণভাবে এটা হারাম। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু মানুষ আসবে, আস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে, ওয়াল খামরা, এবং মদ পান করাকে হালাল মনে করবে, ওয়াল মাআসিফ, এবং বাদ্যযন্ত্র ঢোল তবলা যা কিছু আছে এগুলোকে হালাল মনে করবে। এমন একটা সময় আসবে মানুষ এগুলাকে হালাল মনে করে মদ পান করবে, হালাল মনে করে ঢোল তবলা গান বাজনা এগুলো বাজাইবে। তাহলে কি সেই সময় কি এখনো আসে নাই? আজকে যদি ঈদ হয়, দেখবেন ঈদের আগের রাত্রে গান না বাজালে যুবকদের ঈদই পালন হয় না। বিবাহের অনুষ্ঠানে গান না বাজালে বিবাহ নাকি ভালো আনন্দ উদযাপন হলো না। আর একটা আছে না, মুসলমানি নাকি বলে ছোট বাচ্চাদের কারণে, এরপরে অনেকে আবার গানের কনসার্ট করতে হয়, না করলে কেমন যেন অনুষ্ঠানটাই পরিপূর্ণ হলো না। তাহলে আমাদের যুবক ভাইরা যে কাজগুলো করতেছে স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, এমন একটা সময় আসবে উম্মত এগুলোকে হালাল মনে করে করবে, অথচ এগুলো স্পষ্ট হারাম। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মা আয-যারআ, গানের মাধ্যমে অন্তরের ভিতরে, কলবের ভিতরে নিফাক জন্ম নেয়। কামা ইউনবিতুল মা আয-যারআ, যেমন নাকি পানির মাধ্যমে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, জমিন থেকে বীজ উৎপন্ন হয়, ঠিক তেমনি ভাবে গানের মাধ্যমে কলবের ভিতরে নিফাক সৃষ্টি হয়। পানির মাধ্যমে জমিন থেকে বীজ হয়, বীজ বপন করা হয় পানির মাধ্যমে, গাছ আস্তে আস্তে ছোট থেকে বড় হয়। গান শুনতে শুনতে কলবের ভিতরে নিফাক সৃষ্টি হয়। আপনার বন্ধু প্রথম দিন আপনাকে বলছে, বন্ধু সুন্দর একটা গান শোনো তো, সেই মজা। আপনি কোনোদিন গান শোনেন নাই, প্রথম দিন আপনি শুনছেন, শোনার পরে বন্ধুকে বললেন, বন্ধু বেশি ভালো লাগলো না। দ্বিতীয় দিন আবার আপনার বন্ধু আপনাকে বলছে, বন্ধু আরেকবার শোনো। আর দ্বিতীয়বার শুনছেন, শোনার পরে বলেন, বন্ধু একটু ভালো লাগছে। বন্ধু বলে আরেকবার শোনো। তৃতীয়বার শোনার পরে কয়, বন্ধু পুরোই তো ভালোই লাগে। তাহলে দেখেন প্রথমে কি ভালো লাগছে? ভালো লাগে নাই। দুই একবার শুনছে, এরপরে কয়, বন্ধু গান তো ভালোই, এরকম বেছে বেছে 5টা গান আমাকে দিও। তাহলে প্রথমে কিন্তু সে কি গান শুনে মজা পায় নাই। প্রথমে যারা বিড়ি খায় দেখবেন খাওয়ার পরে কাশবে, ই করবে, নাক দেবো, কত কষ্ট হয়। একটা পর্যায়ে কি কে কত নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বাই করতে পারে। এই গুনাহের কাজ ঠিক এরকম আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। তো এইরকম গানের মাধ্যমে কলবের ভিতরে নিফাক জন্ম নেয়, যেমন নাকি পানির মাধ্যমে জমিন থেকে বীজ উৎপন্ন হয়।
তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের উপরে তিনটা শাস্তি ঘনিয়ে আসবে। তিনটা শাস্তি, এক নম্বর ভূমিকম্প তথা ভূমিধস হবে, দুই নম্বর পাথরের বৃষ্টি বর্ষণ হবে, তিন নম্বর চেহারা বিকৃতি। এই তিনটা শাস্তি উম্মতের উপরে ঘনিয়ে আসবে। فقال رجل من المسلمين يا رسول الله, মুসলমানদের মধ্যে একজন দাঁড়ায় বলল ইয়া রাসূলুল্লাহ মাতা যাকা, এই শাস্তিগুলো কবে আসবে? قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهرت البينات والمعاصي وشربت الخمور। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দেখবে দুনিয়ার ভিতরে গায়ক গায়িকার ব্যাপক বিস্তার লাভ করবে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্র তবলা যা কিছু আছে এগুলো বিস্তার লাভ করবে, অশুরিবাতিল খুমুর এবং মদ পান করার ব্যাপক সয়লাভ হয়ে যাবে। এই তিনটা জিনিসের সয়লাভ যে সময় দুনিয়াতে হয়ে যাবে ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবগুলো আসবে। একটা সময় মদ পান করতো বিভিন্ন চিপাই চাপাই অলিতে গলিতে গিয়ে, বিভিন্ন লোকালয়ে গিয়ে মদ পান করতে। এখন একটু সন্ধ্যা হতে দেরি, রাস্তার পাশে মদ নিয়ে বসতে দেরি হয় না, রাস্তার পাশে মদ নিয়ে বসে যায়, প্রকাশ্যে মদ খায়। কিছু বললে কি বলেন, তুমি আমাকে শাসন করার কে? তো এই যে একটা সময় এই গুনাহের সীমানা যে সময় অতিক্রম করবে আল্লাহ পাকের পক্ষ থেকে পাথরের বৃষ্টি, চেহারা বিকৃতি এবং ভূমিকম্প, এই আযাবগুলো চলে আসবে। এই আযাব ওই সময় চলে আসবে যে সময় গুনাহের সয়লাভ ব্যাপকভাবে হবে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر। অচিরেই আমার উম্মতের মধ্যে হতে কিছু মানুষ এমন আসবে যারা মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যারা মদের নাম পরিবর্তন করে অন্য নাম দিয়ে মদ খাবে। খাবে মদ কিন্তু নাম পরিবর্তন করে অন্য নাম দেবে। হাদিস মিলায় নিন 4020 নম্বর হাদিস ইবনে মাজাহ। খাবে মদ কিন্তু মদের নাম বিকৃতি করে অন্য নাম দিয়ে মদ পান করবে। মদ কত কোয়ালিটি, আপনার যদি নাম দেখতে যান আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। গাঁজা, ইয়াবা, হেরোইন, কোকেন, মদ, আইস, চরস, আফিম, এক্সেপসি, ভীম, হুক্কা, কলকি ইত্যাদি ইত্যাদি, এত কোয়ালিটি মদ। কিছু মদ আছে যেগুলো তরল জাতীয়, কিছু মদ আছে যেগুলো ট্যাবলেট জাতীয়, কিছু মদ আছে যেগুলো গাছের গোড়া পাতা থেকে হয় গোড়া জাতীয়, কিছু মদ আছে যেগুলো গ্যাস জাতীয় বেলুনের ভিতরে ঢুকায় এগুলো নেশা করে, কিছু মদ আছে যেগুলো আঠা জাতীয়। মদের বহুত কোয়ালিটি। রাসূলুল্লাহ বললেন যত জিনিস হোক, যত কোয়ালিটি হোক না কেন, যা নেশা নিয়ে আসবে শরীরের ভিতরে তাই হারাম। আপনি নাম বিকৃত করে অন্য নাম করে সেটা খাচ্ছেন, সব হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, উম্মত শেষ পর্যায়ে এমন কিছু উম্মত আসবে যারা মদের নাম বিকৃত করে অন্য নাম দিয়ে এগুলোকে সেবন করবে, এগুলোকে পান করবে। ওয়াসিফু আলা রুসিহিম বিল মাআসিফ ওয়াল মুগান্নিয়াত, এই মদগুলো পান করবে এবং তাদের সামনে গায়ক গায়িকারা গান গাইবে, ঢোল তবলা বাজাইবে, আর তারা বসে বসে সেখানে মদ সেবন করবে, মদ পান করবে। ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক তাদের গুনাহের সীমা যে সময় অতিক্রম হয়ে যাবে জমিনের ভিতরে ধসায় দেবেন। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের চেহারাকে শূকরের চেহারা এবং বানরের চেহারার মাধ্যমে বিকৃত করে দিবেন। এই আল্লাহ পাকের শাস্তি চলে আসবে যে সময় তাদের সীমা অতিক্রম হয়ে যাবে। আবু দাউদ শরীফের 3685 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল উকুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদ পান করতে নিষেধ করেছেন, জুয়া খেলতে নিষেধ করেছেন, ঢোল তবলা বাজাতে নিষেধ করেছেন। এগুলি সব হারাম, এগুলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সূরা মায়েদা আয়াত 90 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, খমর, মদ, জুয়া, ওয়াল আনসাব, এবং কাফের মুশরিকরা তারা বিভিন্ন পাথরকে নিয়ে তারা শিরক করত। এই পাথরের উপরে বিভিন্ন পশুকে বলি দেওয়া, তারা তো জবাই করে না, তারা বলি দেয়। ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং আজলাম বলা হয় সেই জাহিলি যুগে মসজিদের যে মুয়াজ্জিন থাকতো, এই মুয়াজ্জিনের কাছে কিছু তীর থাকতো, এই তীরের মাধ্যমে ভাগ বটরা বন্টন করত। একটা গরু জবাই করে গরুর ভিতরে প্রত্যেকেই সমান হারে সেখানে অংশগ্রহণ করত, সমান সমান টাকা দিয়ে অংশগ্রহণ করার পরে মসজিদের ওই মুয়াজ্জিন সাহেবের কাছে যাইতো, যাওয়ার পরে সেখানে লটারি দিত। কিছু কিছু তীর এমন থাকতো যে তীরের কোনো কিনায় অংশই নেই, আবার কিছু কিছু তীর আছিল সেখানে যেখানে অধিক ডাবল অংশ সেখানে নির্ধারণ করা আছে। কেউ অনেক পায়, কেউ কিছুই পায় না, যাকে বলা হয় লটারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পষ্ট নিষেধ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই যে তীর দিয়ে ভাগ বটরা বন্টন করা, রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুন এগুলো সব হলো নাপাক, মিন আমালিশ শাইতান, সব শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং তোমরা মুসলমান এর থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হও, সফলতা অর্জন করো, যাতে তোমরা সফল সমাজ গড়তে পারো। তোমরা সফলতার চাবিকাঠি তোমাদের হাতে চলে আসবে যদি এই সমস্ত বিভিন্ন জুয়া, মদ, ঘুষ, আরো যা কিছু অবৈধ ঢোল তবলা হারাম জাতীয় যা কিছু আছে এগুলো থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি। আমরা কি চাই না আমরা প্রত্যেকেই নিয়ত করে, আমাদের অভিভাবক আছি, আমরা নিয়ত করে আমাদের সন্তান যাতে এই সমস্ত বিড়ি, মদ, গাঁজা এগুলোর সাথে সাথে সম্পৃক্ত না থাকে। যদি আমরা এগুলো প্রত্যেকে যদি আজমবিল যশন করতে পারি, আপনাদের যে সমাজের নাম হলো খুশনবীর সমাজ, এলাকার ভিতরে একটা কি হয়ে যাবে, মডেল একটা সমাজ হয়ে যাবে আপনাদের, যে অমুক সমাজের মানুষের বিরুদ্ধে কোনো রিপোর্ট নাই, প্রতিটা ছেলে অনেক ভালো, অনেক আদর্শবান, তারা কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজি, মদ, বিড়ি, সিগারেটের সাথে মুক্ত না। আপনারা কি চান না এইভাবে আপনাদের সমাজটা সফলতার সমাজ হোক, একটা মডেল সমাজ হোক? আপনাদের আশেপাশের সমাজরা আপনাদেরকে দেখে, আপনাদেরকে সামনে রেখে তারা নমুনা হিসেবে মিসাল দিবে যে তোমরা হও অমত সমাজের মতো, খুশনবী সমাজের মতো তোমরা হও, তাদের মতো তোমরা আদর্শবান হও। এরকম আদর্শবান আমরা প্রত্যেকে যারা অভিভাবক আছি, আমরা আমাদের ছেলেদেরকে এই শিক্ষা দেব যাতে করে কেউ হারাম কাজে লিপ্ত না হয়। তো যেই কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবরাজ ভাই কিছু কথা বলবে, আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় গ্রামবাসী এবং তরুণ প্রজন্ম, আমাদের হুজুর আজকে চমৎকার বক্তব্য